যে ইন্টারন্যাশনাল পেমেন্ট সিস্টেমের সাথে আমাদের ক্ষুদ্র উদ্যোক্তাদেরকে আমরা ইন্টিগ্রেট করার চেষ্টা করছি। আমরা পেপ্যালের সাথে কথা বলছি, তারা বলেছে যে তারা আগামী 1 বছরের মধ্যেই বাংলাদেশে তাদের নেটওয়ার্ক এস্টাবলিশ করে ফেলবে। এটা যদি হয়ে যায় আপনারা সরাসরি পেপ্যালের সাথে যোগাযোগ করে তাদের সাথেই হয়ে যাবে। আমাদের কোনো ফরেন এক্সচেঞ্জ রেস্ট্রিকশন কিন্তু আমরা তুলে দিয়েছি। আমরা গত কয়েক সপ্তাহ আগে বাংলাদেশ ব্যাংক থেকে সার্কুলার দিয়ে আমরা বলেছি যে বিজনেস টু কনজিউমার, অর্থাৎ আমি এখান থেকে যে কোনো একটা বিজনেসকে প্রতিষ্ঠান কিনতে হবে, সেখান থেকে তার মাধ্যমে সেটা আমার প্রতিষ্ঠানও হতে পারে। হয়তো আমি আমার একটা আউটলেট করলাম লন্ডনে বা নিউ ইয়র্কে বা দুবাইতে, আমি এখান থেকে পাঠিয়ে দেব এবং সেখান থেকে অনলাইনে বিক্রি হয়ে যাবে তার কাছে। তো এইভাবে আমরা কিন্তু লিমিট বাড়িয়ে দিয়েছি। $50,000, $10,000 এই লিমিটগুলো আমরা এখন দিয়ে দিচ্ছি, যে তারা অবাধে করতে পারবে। কোনো রকমের এলসি করতে হবে না, কোনো এক্সপোর্টের ডকুমেন্টেশন লিমিটেশন খুবই কম, পরে জানিয়ে দিলেই হবে কর্তৃপক্ষকে। এই জায়গাটা আমরা ফোকাস করছি, কারণ সত্যি কথা বলতে পশ্চিমা বিশ্বে কিন্তু এখন সরাসরি পারচেজ অনেক বেড়ে গেছে। তারা কিন্তু আমেরিকাতে বসেই ওই চাইনিজ কোম্পানির থেকে মাল কিনে ফেলতেছে সরাসরি অনলাইনে। এই জায়গাগুলোতে আমাদের ঢুকতে হবে। চাইনিজরা যদি ঢুকতে পারে, আমরা কেন আমাদের পণ্য নিয়ে ঢুকতে পারবো না? আমাদের আমদানি কেন বিদেশ থেকে কেনা যাবে না? অবশ্যই যাবে। এবং এই সোর্সটা বিদেশি হোক এবং ঢাকা শহর, চিটাগাং শহরের গৃহ মহিলারা যদি তারা কিনতে পারেন, তাহলে তো আপনাদের ডিমান্ড সাইডটাকে কিন্তু আমরা অ্যাডজাস্ট করতে পারি।